অনেক দিন আগের কথা। এক গরিব কাঠুরে ছিল, নাম তার রামু। ভোর হলেই সে কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে। ওই একটাই পুরনো লোহার কুড়াল, সেটাই ছিল তার জীবনের ভরসা। একদিন সকালে রামু নদীর ধারে গাছ কাটছিল। কেটে কেটে সে ক্লান্ত, কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ছে। হঠাৎ হাত ফসকে তার কুড়ালটা ছপন করে নদীর জলে পড়ে গেল। বুকটা হু হু করে উঠল রামুর। ওই কুড়াল ছাড়া সংসার কি করে চলবে? সে হতাশ হয়ে নদীর ধারে বসে পড়ল আর হাউমাউ করে কাঁদতে লাগল। ঠিক তখনই নদীর জল চিকচিক করে উঠল। আলো ঝলমল করতে করতে ভেসে উঠলেন নদীর দেবী। দেবী মিষ্টি হেসে বললেন, কেন রে রামু, তুই এত কাঁদছিস কেন? রামু হাত জোড় করে বলল, মা, আমার একটাই কুড়াল ছিল, সেটা নদীতে পড়ে গেল। ওইটাই দিয়ে আমি সংসার চালাই। এখন আমি কি করে বাঁচব? দেবী শান্ত স্বরে বললেন, চিন্তা করিস না, আমি খুঁজে দিচ্ছি। তারপর তিনি নদীতে ডুব দিলেন। অল্পক্ষণের মধ্যেই হাতে ভেসে উঠল এক ঝলমলে সোনার কুড়াল। তিনি বললেন, এই কুড়ালটা কি তোর? রামু তাকিয়ে দেখল কুড়ালটা ঝকঝকে সোনার। জীবনে এত দামি জিনিস সে চোখেও দেখেনি। তবুও সে মাথা নেড়ে বলল, না মা, এটা আমার না, আমার কুড়াল তো সাদামাটা লোহার। দেবী আবার নদীতে ডুব দিলেন। এবার তিনি আনলেন এক চকচকে রূপার কুড়াল। তিনি আবার জিজ্ঞেস করলেন, এই কুড়ালটা কি তোর? রামু সৎভাবে উত্তর দিল, না মা, এটাও আমার নয়। শেষবার দেবী নদীর তলা থেকে তুলে আনলেন সেই পুরনো ভাঙাচোরা জং ধরা লোহার কুড়াল। রামুর চোখে আনন্দে জল এসে গেল। সে হাত জোড় করে বলল, হ্যাঁ মা, এটাই আমার কুড়াল। দেবী মিষ্টি হেসে বললেন, রামু, তুই সত্যিবাদী আর সৎ মানুষ, তাই শুধু লোহার কুড়ালটাই নয়, আমি তোকে এই 3টে কুড়ালই দিয়ে দিলাম, সোনা, রূপা আর লোহা। রামুর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। দেবীর আশীর্বাদে তার দারিদ্র্যের দিন শেষ হয়ে গেল। সে সোনার, রূপার আর নিজের পুরনো লোহার কুড়াল নিয়ে হাসি মুখে বাড়ি ফিরল। বন্ধুরা, মনে রেখো, সততা আর সত্যিবাদিতা সব সময় পুরস্কৃত হয়। লোভ করলে কিছুই পাওয়া যায় না, কিন্তু সৎ থাকলে জীবন একদিন আলোয় ভরে ওঠে।